আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটি ব্লগে স্বাগতম। আজকে আমি ঘুরতে যাব রাজশাহী ভদ্রাবাগ। রুম থেকে বের হয়ে চলে আসলাম বিখ্যাত সেই সিডি বাইপাস রোডে। এখান থেকে একটি অটোরিক্সাতে উঠবো, চলে যাব সোজা ভদ্রার মোড়ে। দেখুন, রাজশাহী মানে একটা ব্র্যান্ড, কত সুন্দর আশেপাশে রাস্তাগুলো দেখছেন। চলে আসলাম রেলগেটে একটি ওভারব্রিজ তৈরি হচ্ছে, এর জন্য এখানে এখন যানজট লেগেই থাকে সবসময়। এই ওভারব্রিজটি হলে বাসগুলো উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে চলে যাবে, তখন আর যানজট হবে না। আমরা রেলগেট পাহাড়ে চলে যাচ্ছি এখন ভদ্রার দিকে। এই তো চলে আসলাম ভদ্রা মোড় থেকে হাতের বামে পদ্মা আবাসিক। এটা কিন্তু রাজশাহীর একটু ভাইরাল একটি জায়গা। দেখুন এখানে বিল্ডিং ও রাস্তাগুলো কত পরিপাটি। এই যে এটা হচ্ছে ভদ্রা লেক, এখানে বসে অনেকে গল্প করে আড্ডা দেয়। তারপর আমরা চলে আসলাম, টিকিট নিলাম পার পিস 20 টাকা করে। এরপর চলে গেলাম ভিতরে দেখি শুধু ওয়াও ওয়াও, এত সুন্দর টাইলস লাগাইছে এবং একটি লেক দারুণ অনেক সুন্দর, এত মানুষ, ভিউটাও ছিল অসাধারণ এবং বিকেলে রোদ ছিল না, বা দেখতে এত সুন্দর ছিল। আপনারা দেখতে চাইলে চলে আসুন। এখানে থেকে স্পিড বোটের জন্য একটি টার্মিনাল নির্মাণ করেছে, সেই টার্মিনালটা একদম ডুবে আছে। স্পিড বোটগুলো টার্মিনাল এখানে চলে আসে, এই মানুষগুলো সিঁড়ি দিয়ে চলে যায়, দেখতে এত সুন্দর লাগতেছিল। তারপর ভাইরাল দুটি ব্রিজ আছে, দেখুন সেই ব্রিজে কত মানুষজন ছবি তুলতেছে। আমিও সেই লোভ সামলাতে না পারে চলে গেলাম সেই ব্রিজে গিয়ে একটি ছবি তুললাম। একটি নয়, বেশ কয়েকটি ছবি তুলেছি। তবে আজকে পরিবেশটা এত সুন্দর ছিল, অসাধারণ দারুণ। আকাশে হালকা মেঘ ছিল, একদম রোদ ছিল না, মানুষের ভিড় ছিল। যদিও আজকে ছুটির দিন ছিল না, তারপরও মানুষের আনাগোনা এত বেশি ছিল যা বলে বোঝানো যাবে না। রাজশাহীর সবচেয়ে ভাইরাল স্পট হচ্ছে এখন এই ভদ্রা পার্ক বা আরডিএ পার্ক। এটি ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিকের ভিতরে আসতে হবে। আপনারা যদি বাইরে থেকে আসেন এখানে ঘুরতে, তাহলে প্রথমে চলে আসবেন রাজশাহীর ভদ্রা মোড় থেকে একটি অটোরিকশা নিয়ে চলে আসবেন এই ভদ্রা পার্ক বা আরডি পার্কে। এখানে দেখেন ট্রেন আছে, ট্রেন চলতেছে। ট্রেন কিন্তু একদম অবিকল ট্রেনের মতনই হুইসেল দেয় এবং সেভাবে যায়, বগিগুলোও সেভাবে বানিয়েছে, দেখতেও অনেক সুন্দর, একদম সাতখোলা বাসের মতন। চলে আসবেন এই ভদ্রা পার্কে। সবাইকে ধন্যবাদ আরেকটি ব্লগে।